কার্যে যত ধর্ষণ হয়েছে সবগুলোর বিচারের তদন্ত কার্যে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে হবে। বিচারের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা বন্ধ ও দ্রুত সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার ক্ষেত্রে প্রধান বিচারপতির নির্দেশনা থাকতে হবে। আমরা বাংলাদেশের আপামর জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ছাত্ররা আজকে ধর্ষণের দাবিতে, ধর্ষণের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি, ধর্ষণের বিচারের দাবিতে আজকে রাস্তায় নেমেছি। আমরা বলতে চাই, এই যে অব্যাহত ধর্ষণ ও নিপীড়ন সেটা বন্ধে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে এই ধর্ষকরা নানানভাবে সমাজের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা হবে। আর আমরা বলতে চাই যে জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অপরাধীদের আইনের হাতে সোপর্দ করুন এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। অপরাধী যদি আপনাদের আত্মীয় স্বজন হয় তাদেরকে আপনারা বয়কট করুন। অপরাধীকে যদি আপনার পাশের বাসায় থাকে তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দিন। কারণ আমরা চাই যে প্রত্যেকটা ধর্ষণের বিচার হোক এবং বাংলাদেশে আমরাও চাইলে বলতে পারি, আমরা কিন্তু এখানে চাইলে বলতে পারি যে ধর্ষকটা মার পারে লাইনে আমরা যাইতে পারি, কিন্তু আমরা যদি দীর্ঘমেয়াদী সমাধান চাই তাইলে আমাদের আইনের সমস্যার সমাধান করতে হবে, আমাদের আইনগুলো সংশোধন করতে হবে। আমাদের পুলিশ স্টেশনে একটা মেয়ে যখন কমপ্লেন রেজিস্টার করতে চায়, কোন যৌন নিপীড়নের কমপ্লেন রেজিস্টার করতে চায়, ধর্ষণের কমপ্লেন রেজিস্টার করতে চায়, যে পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হতে হয়, সেই কারণেই দেখা যায় আমাদের এক তৃতীয়াংশ ধর্ষণের কমপ্লেন কখনো রেজিস্টারই হয় না। তাই আমাদের বাংলাদেশের সার্বিক পরিবেশটাই একজন নারীর জন্য উপযোগী করতে তুলতে হবে। গত কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এই রাজু ভাস্কর্যের সামনে হেনস্থা করা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে হেনস্থাকারীকে, ওই ইফতিজারকে দিনে দুপুরে মালা পরিয়ে, ফুলের মালা পরিয়ে তাকে জামিন দিয়ে নিয়ে আসা হয়। এটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য লজ্জা। আমরা বলতে চাই যে আপনারা না বুঝে না জেনে একটা ইফতিজারকে সাপোর্ট করবেন না। আপনারা সারা রাত একটা ইফতিজারকে সাপোর্ট করে গেছেন এবং সকালবেলা দেখেছেন যে এই লোক আসলে একটা পারভার্ট ছিল এবং সে আসলে আমাদের বোনকে নানান হেনস্থাই আসলে করেছিল। আজকে আমাদের যেহেতু আমাদের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য আমরা 3 কার্য দিবসের আলটিমেটাম ঘোষণা করেছি। এই সময় আমরা প্রধান বিচারপতির কাছে আমরা স্মারকলিপি দিব, আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিব এবং এই সময়ে আমরা অনলাইন স্ফিয়ারে আমাদের এই 5 দফা দাবির পক্ষে সবার কাছে জনমত গড়ে তুলব। আমরা জানি যে সারা বাংলাদেশে কিন্তু ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধে ছাত্ররা, জনতা তারা কিন্তু রাস্তায় নেমেছে, বিভিন্ন ব্যানারে কিন্তু তারা প্রোগ্রাম করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধর্ষণ বিরোধী মঞ্চ ব্যানার প্রোগ্রাম ডাক দিয়েছি, কিন্তু সারা বাংলাদেশে যত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ চলছে আমরা তার সাথে সংহতি জানাই এবং আমরা বলতে চাই যে আগামী 3 দিনের মধ্যে যদি এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন না হয় তাহলে আমরা আমাদের 5 দফা দাবি নিয়ে আবার পুনরায় মাঠে আসব। আজকে আমাদের এই কর্মসূচি, আমাদের এই যে ছাত্রীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পক্ষ থেকে যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচিটি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আপনার প্রথম 2 দিনের মধ্যে আমরা বিশেষ করে এখানে বিশেষ ট্রাইব্যুনালের কথা বলেছি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি এবং পরবর্তী 3টি দাবি: নারী ও শিশু নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার করে জবাবদিহি করতে হবে। তারপর 4 নম্বর দাবি: সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারী ও শিশু নিপীড়ন বিরোধী সেল গঠন এবং সেলের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। সারা দেশে যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের 5 নম্বর দাবি: ধর্ষণ, যৌন নিপীড়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং সংক্রান্ত আইনের সংশোধন করে অপরাধের স্পষ্ট এবং যথাযথ সংজ্ঞায়ন করতে হবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পুরুষ শিক্ষার্থীরা আছেন, ছেলেদের হল থেকে মিছিল এসেছে, আমরা শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এই মশাল মিছিলে সবাই একাত্ম হয়ে আপনারা ধর্ষণের বিচার দাবি করেছেন। আজকে আমাদের
পক্ষ থেকে 5 দফা দাবি আমরা ঠিক করেছি। সেখানে প্রথম 2টি দাবি আমাদের আশরাফা যে শামসুন্নাহার হলের শিক্ষার্থী তিনি ঘোষণা করেছেন। বাকি 3টি দাবি আমি এখানে বলছি। আমরা জানি যে এখনো পর্যন্ত বাংলাদেশে যে